এবার আমরা চলে যাব সেকেন্ড ক্যাটাগরিতে, ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ ও গুণন সম্পর্কিত এমসিকিউ এর সমাধান। তাহলে প্রথমে চলো আমরা কনসেপ্টের ফ্ল্যাশব্যাক করি। দুটি ম্যাট্রিক্সকে আমরা তখনই যোগ করতে পারি যখন ম্যাট্রিক্স দুটি সেম সাইজের হয়, অর্থাৎ তাদের রো এবং কলাম সংখ্যা সমান হতে হবে। দুটি ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রেও এই কন্ডিশন প্রযোজ্য। যখন আমরা দুটি সেম সাইজের ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করব, তখন কারসপন্ডিং এলিমেন্টস অর্থাৎ ম্যাচিং পজিশনের এলিমেন্ট ওয়াইজ যোগ বা বিয়োগ করতে হবে। যেমন এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি, তাহলে নির্ণয় ম্যাট্রিক্স হবে 1 + 4, 2 + 3, 3 + 1, 4 + 2, অর্থাৎ 5, 5, 4, 6। আর যদি বিয়োগ করি তাহলে হবে 1 - 4, 2 - 3, 3 - 1, 4 - 2, অর্থাৎ -3, -1, 2, 2। এবার আসি ম্যাট্রিক্সের গুণনে। যদি কোনো স্কেলার রাশি দিয়ে একটি ম্যাট্রিক্সকে গুণ করতে হয়, তাহলে সেই স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এক্ষেত্রে একটি সংখ্যা হতে পারে, সেটি ম্যাট্রিক্সের সকল এলিমেন্টের সাথে গুণ হবে। যেমন এ ম্যাট্রিক্সকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, অর্থাৎ 2 এ বের করতে চাই, তাহলে আমাদের কি আসবে? 2, 4, 6, 8। আবার যদি একটি ম্যাট্রিক্সকে অপর কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করতে চাই, তাহলে র্যান্ডমলি আমরা সেটা করতে পারবো না, কারণ এক্ষেত্রেও একটি শর্ত পূরণ করতে হয়। আর সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। আমরা যখন কোনো ম্যাট্রিক্সের সাইজ লিখি, তখন রো বাই কলাম আকারে লিখি। যে দুইটা ম্যাট্রিক্স গুণ করা হবে তাদের সাইজ যদি পাশাপাশি লিখি, তাহলে মুখোমুখি যে দুইটা পাওয়া যাবে তা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা, এই দুইটাই সমান হতে হবে। এভাবে সহজে মনে রাখা যায়। এখন এই সেম দুইটি যদি আমরা বাদ দেই, তাহলে থাকবে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আর এই দুইটিকে একসাথে করে দিলে এদের গুণ করে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তার সাইজ পাওয়া যাবে। অর্থাৎ 3/4 এবং 4/2 ম্যাট্রিক্স গুণ করে যে নতুন ম্যাট্রিক্স আমরা পাবো তার আকার হবে 3/2। গুণফল ম্যাট্রিক্সের আকার হলো প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, দুইটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ ও বি এর গুণফল অর্থাৎ এ বি নির্ণয় করা গেলে বি ও এ এর গুণফল অর্থাৎ বি এ ও নির্ণয় করা যাবে তার নিশ্চয়তা নেই। দ্যাট মিনস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। যেমন এ ম্যাট্রিক্সের আকার 2/3 এবং বি ম্যাট্রিক্সের আকার যদি 3/3 হয়, তাহলে দেখি আমরা এদের ক্ষেত্রে কি ঘটে। এ বি নির্ণয়ের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান, তাহলে এ বি নির্ণয় করা যাবে। কিন্তু যখন আমরা বি এ নির্ণয় করতে যাব, তখন বি হয়ে যাবে আমাদের প্রথম ম্যাট্রিক্স এবং এ হয়ে যাবে দ্বিতীয় ম্যাট্রিক্স, এবং এক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান নয়, তাহলে বি এ নির্ণয় করা যাবে না। এবার আসি গুণ করার প্রসেসে। ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে আমরা ইন্ট্রি বলি, আর এক একটা ইন্ট্রির অবস্থান বলার জন্য দুইটি তথ্যের দরকার হয়, কত নম্বর রো এবং কত নম্বর কলামে অবস্থিত। যেমন এই 1 দ্বারা বোঝাচ্ছে প্রথম রো এবং প্রথম কলামে অবস্থিত। একটু আগে আমরা দেখলাম যখন দুটি ম্যাট্রিক্সে গুণ করা হয়, তখন গুণফল ম্যাট্রিক্সের আকার হলো প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এই কারণে গুণ করার সময় আমরা প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর কারসপন্ডিং এলিমেন্টকে গুণ করে যোগ করে থাকি। এমসিকিউতে 2/2 আকারের ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে বলা হয়ে থাকে, তাই 2/2 আকারের একটা এক্সাম্পল এখন আমরা দেখব। যেমন এ ম্যাট্রিক্সটা যদি 1 2 2 1 এবং বি ম্যাট্রিক্সটা যদি 2 1 2 2 হয়, তাহলে এ বি বের করার জন্য প্রথমে এ ম্যাট্রিক্সের প্রথম রো দিয়ে বি ম্যাট্রিক্সের প্রথম ও দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। এরপর এ ম্যাট্রিক্সের দ্বিতীয় রো দিয়ে বি ম্যাট্রিক্সের প্রথম ও দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। তাহলে আমরা পাবো এ বি ইকুয়ালস টু 6 5 6 5। এবার চলো আমরা শিখে নেই দ্রুত ক্যালকুলেশন করার কৌশল। 2/2 আকারের দুটি ম্যাট্রিক্সের গুণফল বের করার জন্য আমাদেরকে 4টি ক্যালকুলেশন করতে হয়। গুণফল ম্যাট্রিক্সের অর্থাৎ আমাদের আউটপুট ম্যাট্রিক্স যেটা হবে তার 1 1 1 2 2 1 এবং 2 2, এই 4টি পজিশনের জন্য 4টি ইন্ট্রি পাওয়া যাবে। 1 1 পজিশনের ইন্ট্রি বের করার জন্য আমাদেরকে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর ক্যালকুলেশন করতে হয়।
1 2 পজিশনের ইন্টি বের করার জন্য আমাদেরকে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর ক্যালকুলেশন করতে হয়। 2 1 পজিশনের ইন্টি বের করার জন্য আমাদেরকে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম বরাবর ক্যালকুলেশন করতে হয়, এবং 2 2 পজিশনের ইন্টি বের করার জন্য আমাদেরকে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর ক্যালকুলেশন করতে হয়। ওকে, এবার এই প্রশ্নটা আমরা একটু দেখি। এখানে আমাদের এ এবং বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটি সেম সাইজের, এবং এখান থেকে এ বি বের করতে হবে, এবং আমাদের চারটা অপশন দেওয়া আছে এ বি সি ডি। সো উই নিড টু ফাইন্ড এ বি হোয়ার উই হ্যাভ 4 অপশনস। এক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। গুণফল বের করে সঠিক উত্তরটা যাচাই করতে পারি, সেক্ষেত্রে আমাদের টোটাল ক্যালকুলেশন করতে হবে, এবং এর দ্বারা আমাদের হয়তো সবারই একই রকম সময় লাগবে। আর দ্বিতীয় যে কাজটা আমরা করতে পারি সেটা হলো অ্যালগরিদমিক ভাবে একটি করে ক্যালকুলেশন করব এবং সাথে সাথে অপশন চেক করব। প্রসেসটা আমি দেখাচ্ছি। যখন আমরা এবি বের করব, এবি এর প্রথম এন্ট্রি যেটা হবে 1 পজিশনের, সেই এন্ট্রি ক্যালকুলেশনটা আমরা করব, এবং সেটা যদি করি তাহলে আমাদের আনসারটা কি আসবে? 2 into 2 plus minus 2 into 3 equals to -2. Now check options for first entry -2. এক্ষেত্রে অপশন বি এবং অপশন সি বাদ হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয়টা আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 1 2 পজিশনের উপাদানটা বের করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে সেটাও হবে -2 এবং অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। তো এরকম কয়েকটা প্রশ্ন সমাধান করলে তুমি নিজেই বুঝতে পারবে কতটা দ্রুত হচ্ছে। যোগ বিয়োগের ক্ষেত্রেও এই অপশন টেস্ট মেথডটা কাজে লাগাতে পারো। এবার কিছু এক্সারসাইজ সলভ করো, তারপর আমরা চলে যাব পরবর্তী কনসেপ্টে। তবে হ্যাঁ, এখানে বলে রাখি এক্সারসাইজের পার্টটা স্কিপ করা যাবে না, কারণ একই ধরনের প্রশ্ন বারবার সমাধান করার মাধ্যমে এই ধরনের প্রশ্ন সমাধান করাটা তোমার জন্য ইফোর্টলেস এবং অটোমেটিক হয়ে উঠবে।